পরীক্ষার হলে সামান্য একটু ভুল আর আপনার পুরো বছরের কষ্ট মুহূর্তেই শেষ। এসএসসি পরীক্ষা নিয়ে স্টুডেন্ট আর অভিভাবকরা চরম টেনশনে আছেন। কিন্তু আপনি কি জানেন এবারের পরীক্ষায় ঠিক কি কি নতুন নিয়ম আপনাকে মানতেই হবে? ভয়ের কিছু নেই। আন্তঃশিক্ষা বোর্ড সদ্যই দিয়েছে ১৪টি বিশেষ নির্দেশনা। চলুন এক নজরে জেনে নিই সেই নিয়মগুলো, যা আপনার জানাটা একদম জরুরি। আর যারা চালাক তারা ইতিমধ্যেই এটা জেনে গিয়েছে। কিভাবে? আপনাদের যে রুটিন প্রকাশিত হয়েছে সেই রুটিনের নিচেই কিন্তু এই ১৪টি বিশেষ নির্দেশনা আছে। কিন্তু অনেকেই আমরা যারা সেটি দেখিনি কিংবা দেখলেও খেয়াল করিনি, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো দেখো, এসএসসি পরীক্ষায় তোমাদের ১৪টি বিশেষ নির্দেশনা কিন্তু ইতিমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড প্রকাশ করেছে। সেই ১৪টি নির্দেশনা চলো এক নজরে দেখে নিই। এটি কিন্তু ডেইলি ক্যাম্পাস ইতিমধ্যে প্রকাশ করেছে। তাহলে চলো সেই ১৪টি নির্দেশনা আমরা দেখে নিই। সাধারণত ৯টি শিক্ষা বোর্ডের অধীনেই কিন্তু এই পরীক্ষা শুরু হবে আগামী ১৪ মার্চ এবং শেষ হবে ১৫ এপ্রিল। এরপর কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার পর কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি সম্বন্ধে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এরপর তোমাদের যে ১৪টি বিশেষ নির্দেশনা সেগুলোর মধ্যে ১ম টি হলো পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কিন্তু পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী কিন্তু পরীক্ষা গ্রহণ করতে হবে। ১ম এ বহু নির্বাচনী ও পরে কিন্তু সৃজনশীল রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। অ্যান্ড তোমাদের যে উভয় পরীক্ষার মধ্যে কিন্তু কোনো বিরতি থাকবে না। পরীক্ষাগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে কিন্তু আরম্ভের অন্তত ৭ দিন পূর্বে কিন্তু সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে কিন্তু ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে কিন্তু প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠান কেন্দ্রে কিন্তু সংগ্রহ করবে। অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠান থেকেই নাম্বারগুলো দিয়ে দেবে। এ নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর কিন্তু বোর্ডের ওয়েবসাইট অনলাইনে কিন্তু প্রেরণ করবে। এটিও সম্পূর্ণ কিন্তু তোমাদের স্কুলের একটি নির্দেশনা। সুতরাং এই ধরনের নির্দেশনাগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তোমার যে চিন্তার কারণ সেটা হলো পরীক্ষার্থীদের কিন্তু নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্ম কিন্তু তাদের যে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড সবকিছু কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে কিন্তু ভরাট করতে হবে। এই জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। কিভাবে সঠিকভাবে তোমরা ভরাট করবে এ নিয়েও শীঘ্রই একটি ভিডিও আসতে যাচ্ছে। এরপর দেখো, নির্দেশনার মধ্যে আরও রয়েছে কোনো অবস্থাতেই কিন্তু উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল ও রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথকভাবে কিন্তু পাস করতে হবে প্রতিটা অংশে। এরপর দেখো, প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি ভিন্ন বিষয়ে কিন্তু প্রদান করা হবে না। এরপর দেখো, পরীক্ষার শুরুর অন্তত ৭ দিন পূর্বে কিন্তু পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র কিন্তু বিতরণ কিন্তু নিশ্চিত করতে হবে। এই বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে কিন্তু সম্পূর্ণই প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ তোমাদের যে প্রধান শিক্ষক সে কিন্তু দায়ী থাকবে। পরীক্ষার্থীগণকে কিন্তু অবশ্যই পরীক্ষার সময় কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এরপর দেখো, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি কিন্তু মোবাইল ফোন কিন্তু ব্যবহার করতে পারবে না কেন্দ্রে। এবং সৃজনশীল এবং বহু নির্বাচনী ব্যবহারিক পরীক্ষায় কিন্তু পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র কিন্তু ব্যবহার করা হবে। এবং ব্যবহারিক পরীক্ষায় কিন্তু স্ব কেন্দ্রেই কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যে কেন্দ্রে রয়েছো সেই কেন্দ্রেই কিন্তু অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে কিন্তু পুনরীক্ষণের জন্য অনলাইন আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষা সেটি ফলাফল প্রকাশের পর কিন্তু তোমাদের এই যে পুনরীক্ষণের জন্য কিন্তু ৭ দিন পর্যন্ত আবেদন করার কিন্তু সুযোগ থাকবে। এই বিষয়ে কিন্তু তোমাদের যে ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে আবেদনপত্র প্রক্রিয়া এবং সময় সবকিছু কিন্তু তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেব। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যান্ড তোমার কোনো কমেন্টে প্রশ্ন থাকলে অবশ্যই করো।